বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেকচার ভিডিওটিতে আলোচনা করব লেট এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট অর্থাৎ মি, আস, ইউ, দেম, হিম, হার থাকে, তাহলে এই অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে প্রথমে লেট বসবে, এরপরে মূল ভার্বের পরের শব্দটি বসবে, অর্থাৎ লেটের পরে মূল ভার্বের পরে যে শব্দটি থাকবে সেই শব্দটি বসবে, এরপরে বি বসবে, এরপরে পাস্ট পার্টিসিপল বসবে, এরপরে বাই বসবে, এরপরে ব্যক্তিবাচক অবজেক্টটি বসবে। তো চলুন একটি উদাহরণের মাধ্যমে এই বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করি। লক্ষ্য করুন, লেট হিম রাইট এ লেটার। তো এটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য এবং ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই বাক্যের শুরুতে লেট রয়েছে এবং এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট হিম রয়েছে, এরপরে মূল ভার্ব রাইট রয়েছে, এরপরে এ লেটার অর্থাৎ এটি হচ্ছে অবজেক্ট। তো এই অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করতে হলে শুরুতে লেট বসাতে হবে, এরপরে মূল ভার্বের যে পরের শব্দটি সেই শব্দটি বসাতে হবে। তো রাইট হচ্ছে মূল ভার্ব, এরপরে শব্দটি হচ্ছে এ লেটার, সুতরাং এ লেটার লেট এর পরে বসবে, এরপরে বি বসাতে হবে, অর্থাৎ এ লেটারের পরে বি বসাতে হবে, এরপরে অ্যাক্টিভ বাক্যে যে মূল ভার্বটি থাকবে সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বি এর পরে বসাতে হবে। তো রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, এরপরে পাস্ট পার্টিসিপল ফর্মের পরে বাই বসাতে হয়, সুতরাং রিটেন এর পরে বাই বসাতে হবে, এরপরে ব্যক্তিবাচক অবজেক্টটি বসাতে হবে, অর্থাৎ লেট এর পরে যে অবজেক্টটি থাকে সেই অবজেক্টটি বাই এর পরে বসাতে হবে। এরপরের উদাহরণটি লক্ষ্য করুন, লেট মি ডু দ্য ওয়ার্ক। তো এই বাক্যের শুরুতে রয়েছে লেট এবং এরপরে রয়েছে ব্যক্তিবাচক অবজেক্ট মি, এরপর রয়েছে মূল ভার্ব ডু এবং এরপর রয়েছে দ্য ওয়ার্ক, যেটা হচ্ছে এই বাক্যের অবজেক্ট। তো এই বাক্যটিকে প্যাসিভ করতে হলে শুরুতে লেট বসাতে হবে, এরপরে লেটের পরে মূল ভার্বের পরে যে শব্দটি থাকে সেই শব্দটি বসাতে হবে। তো এখানে ডু এর পরের শব্দটি হচ্ছে দ্য ওয়ার্ক, অর্থাৎ ডু হচ্ছে মূল ভার্ব এবং তারপরের শব্দ হচ্ছে দ্য ওয়ার্ক, সুতরাং দ্য ওয়ার্ক লেটের পরে বসাতে হবে, এরপরে বি বসাতে হবে, অর্থাৎ দ্য ওয়ার্কের পরে বি বসবে এবং এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তো অ্যাক্টিভ বাক্যে মূল ভার্ব হচ্ছে ডু, সুতরাং প্যাসিভ বাক্যে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডান, এরপরে বাই বসাতে হবে, এরপরে লেট এর পরে যেই অবজেক্টটি রয়েছে অর্থাৎ ব্যক্তিবাচক সেই অবজেক্টটি বাইয়ের পরে বসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন।